এটা ব্রহ্মপুত্র নদ। এই নদ মানুষের যেমন উপকার করে আবার অপকারও করে। এই নদের প্রতি বছর এক পাশ ভাঙে আরেক পাশ গড়ে, ওই পাশে চর জাগে, এই পাশে ভাঙে। আবার উপকার কী কী করে সেটা আজ আপনাদেরকে আমরা দেখাবো। উপকার অনেক করে। যে চরাঞ্চল এই নদের, এই চরাঞ্চলে প্রচুর পরিমাণে সবজির জন্মে, প্রচুর পরিমাণে সবজির চাষ করেন কৃষকরা। এবং এই কী কী সবজির চাষ করেন সব দেখাবো। এই নদে যখন শীতকাল পানি কম থাকে, ছোট নৌকায় করে মানুষজন এপার ওপার যায়। আর যখন বর্ষাকাল থাকে তখন বড় নৌকায়। আসলে এই এলাকার মানুষের যে জীবনযাপন এটা আসলে এরকমই। কারণ হলো এদিকে প্রায় 10 কিলোমিটার, এদিকে প্রায় 10 কিলোমিটার, কোনো সেতু নেই। এই যে 20 কিলোমিটারের মানুষ এই নদী দিয়েই পারাপার হয়। এবং তাদের এই অপকার হলো নদী ভাঙনে তাদের বাড়িঘর বিলীন হয় এবং তাদের জমি নদীতে চলে যায়। উপকার হলো ওই বছরেই অপর প্রান্তে চর জাগে এবং এই চরে মানুষজন বিভিন্ন ধরনের সবজির চাষ করে, বিভিন্ন ধরনের, আপনি বিশ্বাস করতে পারবেন না। চলুন আজ আপনাদেরকে দেখাই কি কি সবজির চাষ তারা করছেন। এখানে আপনার মরিচ, পেঁয়াজ, রসুন, ভুট্টা, এই যে আপনার এখানে যে ফুলগুলি দেখছেন এগুলি হলো ধনিয়ার চাষ হচ্ছে। এবং বিভিন্ন ধরনের সবজি, আলু, মানে এমন কোনো সবজি নেই যেটা এই চরাঞ্চলে চাষ হয় না। এবং এর ফলন কিন্তু প্রচুর ফলন। আমরা মিষ্টি আলু রয়েছে এখানে। সব মিলিয়ে আমি যদি আপনাকে বলি, চরাঞ্চলে যে ফসল, এই ফসল আসলে এত পরিমাণ জন্মে। এই ব্রহ্মপুত্র নদ যেমন মানুষের দুঃখ তেমন মানুষের সুখও। এক পাশ ভেঙে মানুষের দুঃখের কারণ হয়, তার জমি নদীতে তলিয়ে যায়, কারো ঘরবাড়ি তলিয়ে যায়। আবার যেই পাশে চর জাগে, এই পাশের চরাঞ্চলের মানুষদের আসলে ভাগ্যের উন্নতি হয়ে যায়। এখানে এই চরের মানুষজন আগে অনেকেই আসলে দিনে 3 বেলা খেতে পারতো না। এক বেলা ভাত খাওয়া ছিল তাদের জন্য খুব দুষ্কর বিষয়। আমরা কথা বলেছি অনেকের সাথে। এই চরাঞ্চলের মানুষের জীবনের গল্প জানতে গিয়ে আমরা যেটা জেনেছি যে এই এলাকার মানুষ মানে 2 দিনে 1 দিন খেত, মানে কোনো দিন খাবার পেত না। এবং ভাত তারা 2 দিন 3 দিনে এক বেলা খেতে পারতো না। মিষ্টি আলু বা আপনার ওই যে গোল আলু এগুলি সিদ্ধ করে খেত, গম ভেজে খেত, আটার রুটি খেত। এখন আসলে এই চরাঞ্চলে প্রচুর পরিমাণে সবজি জন্ম হওয়াতে তারা আসলে এখন 3 বেলা ভাত খেতে পারছেন এবং এই সবজি বিক্রি করে তারা প্রচুর টাকা ইনকাম করছেন। এখানের মানুষজন বেশিরভাগই আসলে খুব শ্রমজীবী, তারা খুব দরিদ্র ঘরের সন্তান। অধিকাংশ মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে তারা আসলে পড়ালেখা করতে পারেননি অভাবের জন্যে। এবং তারা বলেছেন যে আমরা পেটে ভাত নাই স্কুলে কখন যাব। তারা পড়ালেখাটাও করতে পারেননি। এরকম মানে 100 জন মানুষের মধ্যে আমরা 99 জন মানুষেরই একই কথা শুনতে পাই। এই চরাঞ্চলের মানুষ এই চর জায়গাতে এবং এই চরে প্রচুর পরিমাণে সবজির আবাদ হওয়াতে এখন তারা স্বাবলম্বী, 3 বেলা ভাত খেতে পারছেন এবং এই সবজি বিক্রি করে অনেক টাকা আয় করতে পারছেন। এই ছিল চরাঞ্চলের মানুষদের জীবনের গল্প।